আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য রাস্তার রাজা নিয়ে চলে এসেছি, যেটা আপনার প্রথম দেখায় কিন্তু নজর কাটতে বাধ্য হবে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দরজাগুলা আমরা সারি সারি খুলে রাখছি আপনাদের নজর কাড়ানোর জন্য। আসলে এই গাড়িটির এমন এমন ফিচার রয়েছে যেটা আসলে আপনার নজর কাটতে বাধ্য। কারণ এই গাড়িগুলা যখন রাস্তায় নামে, শুধু যে আপনার নজর কাড়ে তা না, রাস্তায় যারা থাকে, যারা ইজি বাইক চালক বা ইজি বাইক যাত্রী, এমনকি সাধারণ যাত্রী পর্যন্ত কিন্তু এই গাড়িগুলোর দিকে তাকিয়ে থাকে। কারণ এই গাড়িগুলা দেখতে যেমন সুন্দর, এর কালার কমিউনিকেশন যেমন সুন্দর, গাড়িগুলা চালিয়েও কিন্তু সেরকম মজা, দেন এই গাড়িগুলার কিন্তু ফিচার গুলাও সুন্দর সুন্দর। তো আমরা এই গাড়ি সম্পর্কে কথা বলবো, তার আগে সর্বপ্রথম আমরা গাড়িগুলোর দাম দিয়ে শুরু করতে চাই। কেননা আপনারা আমাদেরকে কিন্তু 80% বা 90% প্রশ্ন করে থাকেন এই গাড়িগুলোর দাম কেমন। 12 সিট বিশিষ্ট, 12 সিট এই বিশিষ্ট এই গাড়িগুলো যে চলতে পারে 4,10,000 টাকা। আসলে রিসেন্টলি দেশে অনেক কিছুর দাম বেড়ে গিয়েছে, তেমনই ব্যাটারি এবং এই ইজি বাইকের পার্টসের দামগুলোও কিন্তু বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু এই গাড়িগুলোর দাম একটু বেড়ে গিয়েছে। তো আপনাদের ফার্স্ট আমরা গাড়ির লুকটা দেখাতে চাই। তো গাড়িটা ঘুরিয়ে দেখলে পারে আপনি বুঝতে পারবেন যে চারিদিকে কত সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে, কত সুন্দর ফিনিশিং করা হয়েছে। এটা কাস্টমারের পছন্দ ছিল সিলভার কালারটা, যার কারণে কিন্তু এই সিলভার কালারটা করা হয়েছে। তো আপনারা দেখছেন যে গাড়ির চারি সাইডে কিন্তু সুন্দর ডিজাইন করা হয়েছে। আমরা যদি একটু সামনের দিকে আসি, তাহলে দেখবেন যে সামনে পেছনে উভয় দিকেই কিন্তু গাড়ির ডিজাইনটা সুন্দর ডিজাইন এবং সুন্দর লুক নিয়ে আসা হয়েছে। তো এই গাড়িগুলা আমরা ফার্স্টেই বলেছি যে 5টি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে চলতে পারে, এবং জানলে অবাক হবেন এই গাড়িগুলা কিন্তু মাত্র 1000 ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটরের সাহায্যেই গাড়িগুলা কিন্তু রান করে। হ্যাঁ, আসলে আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না যে বাংলাদেশে কিন্তু এখন ব্যাটারি চালিত গাড়িগুলা দিনে দিনে জনপ্রিয়তা হয়ে উঠছে, এবং এই গাড়িগুলা কিন্তু সরকারিভাবে আস্তে আস্তে চালানোর অনুমতিও দিয়ে দিবে। আপনারা জানেন যে আগে কিন্তু ঢাকা শহরে ব্যাটারি চালিত কোনো গাড়ি চালানো যেত না, বাট এখন আপনি যান, দেখবেন যে ঢাকা শহরে কিন্তু ব্যাটারি চালিত গাড়ি ভরে গিয়েছে। হ্যাঁ, কারণ এগুলা আসলে দিনে দিনে এই গাড়িগুলোর চাহিদা বেড়ে যাচ্ছে। আর বাংলাদেশে যত রকম ব্যাটারি চালিত গাড়ি আছে, সব থেকে জনপ্রিয় এবং সব থেকে আকর্ষণীয় যে গাড়ি, সেটা হচ্ছে এটি। এটির 4টি চাকা শুধু আছে এমনটি না, আপনাদের একটু ভিতরে দেখাই, আপনারা ভিতরে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রাইভেট কারের মতো করে সুন্দর করে দরজাটা খুললাম, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। এরপরে আমরা যদি একটু ভিতরে আসি, এই গাড়িটায় দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটি প্রাইভেট কারের স্টিয়ারিং ব্যবহার করেছি। হ্যাঁ, এই স্টিয়ারিং এর সাহায্যে কিন্তু আপনি মনেই হবে না যে একটি ব্যাটারি চালিত গাড়ি চালাচ্ছেন। আসলে তখন মনে হবে যে আপনি কোনো প্রাইভেট কার চালাচ্ছেন। আসলে এটা তো দেখতে প্রাইভেট কার থেকে কোনো অংশে কম নেই, তাই না? আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটি একটি প্রাইভেট কারের স্টিয়ারিং। দেন সাধারণত স্টিয়ারিং এর সাথে যা থাকে সেটি হচ্ছে চাবি থাকে, লক সিস্টেম থাকে, এদিকে হেডলাইট, ফগলাইট ইত্যাদিগুলা এখানে সুইচ থাকে। তো আপনারা এই গাড়ির আরো একটি যেটা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই গাড়িটার পিকআপ কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সাধারণত আপনারা দেখবেন যে ইজি বাইকের পিকআপ গুলা হাতে ব্যবহার করা হয়, যার কারণে অনেক সময় কিন্তু অনেকেই অনেক ধরনের অঘটন ঘটিয়ে ফেলে। বাট এই গাড়িটার সেফটির দিকে নজর দিয়ে গাড়িটা কিন্তু পায়ে পিকআপ ব্যবহার করা হয়েছে, এবং শুধু পায়ে পিকআপ ব্যবহার করেই যে গাড়িটাই বসে আছে এমনটি না, কিন্তু এটার ব্রেকটা পায়ে প্লাস হাইড্রোলিক্স ব্রেক। তো এই গাড়িটা কিন্তু হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে, কারণ আপনি দেখেন এত বড় একটি গাড়ি, যে গাড়িটায় আপনি 12 জন যাত্রী পরিবহন করবেন, আসলে কি ড্রাম ব্রেকের সাহায্যে এই গাড়িটা থামানো সম্ভব হবে? সাধারণত দেখা যাচ্ছে যে 5 জন 6 জন যে গাড়ি নেয়, সেটাই ড্রাম ব্রেকে থামাইতে পারে না, সেখানে 12 জন যাত্রী নিয়ে আপনি ড্রাম ব্রেকের সাহায্যে এত বড় একটি গাড়ি কিন্তু থামাতে পারবেন না। যার কারণে সেফটির কথা মাথায় রেখে বা সেফটির কথা বিবেচনা করে কিন্তু গাড়িটাই ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক। এবং
এই গাড়িটাই কিন্তু রয়েছে আরো একটি ডিজিটাল মিটার, যেটা বাই ডিফল্ট দেওয়া থাকে। এই যে ডিজিটাল মিটার, এটাই কিন্তু আপনি দেখতে পারবেন গাড়িটি কত স্পিডে যাচ্ছে, কতটুকু চার্জ আছে ইত্যাদি আরো যে জিনিসগুলো দেখা যায় সেগুলো কিন্তু এই গাড়িটাই দেখতে পারবেন, অর্থাৎ এই মিটারটাই দেখতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে আরো 2টি মিটার দেখছি, এই 2টি মিটার, তো এখানে আরো 2টি যে মিটার রয়েছে, এই মিটার 2টির যে কাজ রয়েছে তার আগে আমি বলে নিই যে আমাদের যে গাড়ির দাম 4,10,000 টাকা, এই 4,10,000 টাকার বাইরে কিন্তু সেই ভাই এই গাড়িগুলার যে 2টি মিটার যেন লাগিয়েছেন, সেই মিটারের কাজ তিনি এক্সট্রা ভাবে টাকা দিয়ে করিয়েছেন। তার মধ্যে প্রথমে এই বড় মিটারটার কথা বলি। এটা হচ্ছে সিসি ক্যামেরার সংযোগ। গাড়িটা যখন ব্যাকে যাবে, তো এরপরে আমরা যদি আসি, দেখেন ভিতরের অংশে কিন্তু সুন্দর 2টি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, যেটি একেবারে হাই স্পিড ফ্যান। এটা ড্রাইভারের জন্যই রাখা হয়েছে। তো আমরা দেখলেন যে সামনের দিকে কিন্তু দারুণ দারুণ ফিচার রয়েছে, এবং আমরা যদি দেখি যে ভিতরে কিন্তু 4টি সিট রয়েছে। ভাই ভিতরের দিকে যদি একটু দেখাতেন, আমরা মনে হয় ওই পাশে গেলে ভালো হতো, দরজা আছে, আমরা একটু ওই পাশে যাই তাহলে ভালো হবে। তো তার আগে আমরা একটু বলি যে এই গাড়িটাই কিন্তু সামনের থেকে পেছনের যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কোনো অংশে কম না। আমার কাছে মনে হয় যে পেছনটাই সামনে দিয়ে সামনেটাই পেছনে দিতে হবে। হ্যাঁ, আসলে দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন রাখা হয়েছে। এবং এই জায়গাটায় একটা আপনার প্রতিষ্ঠানের অথবা আপনার যে কোনো নাম এখানে দিতে পারেন। এখানে একটি এক্সট্রা চাকা দেওয়া রয়েছে। তো আমরা যদি একটু ভিতরের দিকে দেখতে চাই, তো এটা কিন্তু 4টি দরজা দেখতে পাচ্ছেন, এই যে একটি দরজা, এবং প্রত্যেকটা দরজায় কিন্তু তালা মেরে রাখা যায়। এই যে তালা মেরে রাখলে আর কিন্তু এটা খুলবে না। আবার এই সেম ভাবে কিন্তু আরো একটি দরজা রয়েছে, আবার এখানে একটি দরজা রয়েছে দেখতে পাচ্ছেন, আবার ড্রাইভারের এখানেও দরজা রয়েছে। শুধু যে দরজা রয়েছে এমনটি কিন্তু না, এই গাড়িটা সব দিক থেকে সেফটি। এই যে গ্লাসের কাজগুলো এখনো শেষ হয় নাই, তারপরেও দেখাই। এই যে বর্ষাকাল, এখন বৃষ্টির সময়, আপনি চাইলে এই গ্লাসটা আটকে রাখলে আর কিন্তু পানি ঢুকলো না। আবার আমাদের বাংলাদেশের রাস্তা তো আপনারা জানেন ধুলাবালি যুক্ত, তো আসলে ধুলাবালি থেকে মুক্তি পেতেও কিন্তু এটা লাগিয়ে রাখতে পারেন। দেন আরো একটি কাজ রয়েছে, যেটা হচ্ছে যখন এই গাড়িটা বন্ধ করে কোথাও রাখা হয়, তখন কিন্তু আপনি চাইলে এখানে একটি লক সিস্টেম দিয়ে দেয়া হবে। তখন কিন্তু এখানে লক করে দিলে এই যে গ্লাসটা, এটা বাইরের পার্ট থেকে আর খোলা যাবে না, যতক্ষণ না আপনি ভিতর থেকে ওই লকটা খুলবেন। তাতে করে আপনার গাড়িটাও কিন্তু সেফটি থাকছে। এবং আমরা এই গাড়িটাই 4-12 সাইজের 4টি চাকা ব্যবহার করেছি, যেটা অন্তত শক্তিশালী এবং অনেক লোড নিতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা কিন্তু খুব ভালো মানের 2টি লুকিং গ্লাস ব্যবহার করেছি, এবং লুকিং গ্লাসের সাথেই কিন্তু আবার ইন্ডিকেটর লাইট রয়েছে। দেন এখানে হেডলাইট রয়েছে, ফগ লাইট রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা একটি বাম্পার ব্যবহার করেছি। তো এই বাম্পারটা কিন্তু হেভি শক্তিশালী। আপনারা চাইলে 2-4টা যাত্রী এখানেও পরিবহন করতে পারবেন। আসলে যাত্রী পরিবহন করা সম্ভব না, একটু মজা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনাদেরকে একটু দেখায়, আসলে আপনারা তো বিশ্বাস কাজে কর্মে বিশ্বাস করেন না। এই যে দেখেন আমার মতো একজন, আমার ওজন কিন্তু এখন 83 কেজি। তো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, কিচ্ছু হবে না, চাইলে আরো 2জন কিন্তু এখানে তোলা যাবে। কারণ এটা হচ্ছে বডির বাম্পারের সাথে অ্যাডজাস্ট করা, এটা কিন্তু এই উপরের পার্টের সাথে না, এটা বডির পার্টের সাথে অ্যাডজাস্ট করা রয়েছে, যার কারণে কিন্তু এটা খুবই শক্তিশালী। তো যাই হোক, গাড়িগুলো আপনারা দেখলেন এবং সবকিছু জানলেন। এরপরেও অনেক কিছু হয়তো আমাদের কথাবার্তায় মিস্টেক হয়ে যেতে পারে। আসলে একটা ভিডিওতে আমরা সবকিছু বলতে পারি না, বা মনেও থাকে না। আবার মনে থাকলেও ভিডিও অনেক বড় হয়ে যায়, আপনাদের ধৈর্য বা সময়েরও সমস্যা থাকে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।